Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। আজকের টপিক দেখো বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। ওকে, সবাই হেডিং করো বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। তো প্রথমে হচ্ছে আমি দেশটা দেখাবো, তো তোমাদেরকে বলতে হবে সেই দেশের পার্লামেন্টকে কি বলা হয়। ওকে, সেই দেশের পার্লামেন্টকে কি বলা হয়। তো ফার্স্ট হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয় বলো? শোরা। আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় শোরা। ভেরি গুড। আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় শোরা। সবাই খাতায় লিখে নাও, আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় শোরা। নেক্সট, অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কি বলা হয়? অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে বলা যাবে কারো? অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ফেডারেল পার্লামেন্ট, ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেম তো একটা মানে যেরকম সিস্টেম যেটা ইন্ডিয়াতেও ফেডারেল সিস্টেম আছে, কিন্তু পার্লামেন্টের নামটা কি? ফেডারেল স্ট্রাকচার যেটা ইন্ডিয়ান জুডিশিয়ারির ক্ষেত্রে হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম ফেডারেল একটা স্ট্রাকচারের মধ্যে। তো অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কি বলা হয়? অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে এমনি পার্লামেন্টই বলা হয়। ওকে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে পার্লামেন্ট বলা হয়। ওকে, নেক্সট, বাংলাদেশের পার্লামেন্টকে কি বলা হয়? জাতীয় সংসদ। সংসদ। বাংলাদেশের পার্লামেন্টকে বলা হয় জাতীয় সংসদ। ভেরি গুড। বাংলাদেশের পার্লামেন্টকে জাতীয় সংসদ বা জাতীয় পার্লামেন্ট। বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ বা জাতীয় পার্লামেন্ট। নেক্সট লেখো, ভুটানের পার্লামেন্টকে কি বলা হয়? শোকডু। ভুটানের পার্লামেন্টকে বলা হয় শোকডু বলা হয় না, তাসাংগাডু বলা হয়। দেখো, দেখবে তাসাংগাডু বলা। পার্লামেন্ট অফ ভুটান, TSHOGDU, তাসাংগাডু। TSHOGDU স্পেলিং যেটা হয় তাসাংগাডু। ভুটানের পার্লামেন্টকে তাসাংগাডু বলা হয়। নেক্সট, কানাডার পার্লামেন্টকে কি বলা হয়? কানাডা, কানাডার পার্লামেন্টকে বলা হয় পার্লামেন্ট অফ কানাডা। পার্লামেন্ট অফ কানাডা বা শুধুই পার্লামেন্ট। নেক্সট, চীনের পার্লামেন্টকে কি বলা হয়? জাতীয় লোক কংগ্রেস। পার্লামেন্ট অফ চায়না ইজ কল্ড ন্যাশনাল পিপলস কংগ্রেস, মানে এনপিসি যেটাকে বলা হয়। ন্যাশনাল পিপল কংগ্রেস, এনপিসি। ন্যাশনাল পিপল কংগ্রেস, ন্যাশনাল পিপল কংগ্রেস, এটাকে এনপিসি বলা হয়। ন্যাশনাল পিপল কংগ্রেস। এতটা সবার লেখা হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। স্যার প্রথম দুটো একটু দেখাবেন? আচ্ছা, প্রথম দুটো হচ্ছে আফগানিস্তান আর অস্ট্রেলিয়া। দেখো, আফগানিস্তান শোরা আর অস্ট্রেলিয়া হচ্ছে পার্লামেন্ট। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, চীনের পরে হচ্ছে ডেনমার্ক। হলো ডেনমার্কের পার্লামেন্টকে কি বলে? ডেনমার্ক। থালাকাটি। হলো ডেনমার্কের পার্লামেন্টকে বলা হয়
ফোকেটিং, ডেনমার্কের পার্লামেন্টকে বলে ফোকেটিং, FOLKETING, FOLKETING, ফোকেটিং, FOLKETING, ফোকেটিং, ডেনমার্কের পার্লামেন্টকে বলে ফোকেটিং। নেক্সট, ইজিপ্ট, ইজিপ্টের পার্লামেন্টকে কি বলে? ইজিপ্টের পার্লামেন্টকে বলে পিপল অ্যাসেম্বলি। পিপলস অ্যাসেম্বলি, ভেরি গুড, পিপলস অ্যাসেম্বলি। ইজিপ্ট বা মিশরের পার্লামেন্টকে বলে পিপলস অ্যাসেম্বলি। নেক্সট, ফ্রান্সের পার্লামেন্টকে কি বলে? ফ্রান্সের পার্লামেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি। সনেট। ফ্রান্সের পার্লামেন্টকে সনেট, ন্যাশনাল অ্যাসেম্বলিও বলে সনেটও বলে, দুটোই হবে, দুটোই হবে। এখানে একটা দেওয়া আছে, ন্যাশনাল অ্যাসেম্বলিও হবে আর সনেটও হবে, SENATE, দুটোই হবে। ন্যাশনাল অ্যাসেম্বলি বললেও হবে, কারণ এটা হচ্ছে দুটো, আমাদের যেমন রাজ্যসভা বিধানসভা রয়েছে, এখানেও দুটো হাউস রয়েছে, এই জন্য ফ্রেঞ্চ পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিও হবে আর সনেটও হবে, SENATE। ওকে, দুটোই কিন্তু হবে, খাতায় লিখলে দুটোই লিখে নাও, ঠিক আছে? ন্যাশনাল অ্যাসেম্বলি আর সনেট, SENATE। জার্মানি, জার্মানির পার্লামেন্টকে কি বলে? জার্মানির পার্লামেন্টকে বলে ব্যান্ডেস্ট্যাগ, BUNDESTAG, বান্ডেনস্ট্যাগ, BUNDESTAG, বান্ডেনস্ট্যাগ, জার্মান বান্ডেনস্ট্যাগ। জার্মানির পার্লামেন্টকে বলে বান্ডেনস্ট্যাগ। নেক্সট, ব্রিটেনের পার্লামেন্টকে কি বলে? পার্লামেন্ট। পার্লামেন্ট। ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে পার্লামেন্ট অফ দ্য UK, ইউনাইটেড কিংডমের পার্লামেন্ট। ভারতের পার্লামেন্ট? পার্লামেন্ট লোকসভা রাজ্যসভা। পার্লামেন্ট লোকসভা রাজ্যসভা, বাংলাতে আমরা সংসদও বলতে পারি, দুটোই হবে, পার্লামেন্ট সংসদ সেম, রাজ্যসভা আর লোকসভা। ইরানের পার্লামেন্টকে কি বলে? মজলিস। মজলিস, ভেরি গুড। মজলিস অনেকগুলো কিন্তু, মনে রাখতে হবে। ইরানের পার্লামেন্টকে মজলিস বলে, ইরানের পার্লামেন্টকে মজলিস বলে। আয়ারল্যান্ডের পার্লামেন্টকে কি বলে? আয়ারল্যান্ডের পার্লামেন্ট থেকেও বলা হয় ডেইলি ইরেন, ডেইলি ইরেন। ইসরায়েলের পার্লামেন্টকে কি বলে? ইসরায়েল, ইসরায়েলের পার্লামেন্টকে কি বলে? ইসরায়েলের পার্লামেন্টকে বলে নেসেট, KNESSET, নেসেট, KNESSET, নেসেট। ইসরায়েলের পার্লামেন্টকে বলে নেসেট, KNESSET, নেসেট। স্যার ব্রিটেনটা কি বললেন আরেকবার বলুন? ব্রিটেনটা এমনি পার্লামেন্ট, গ্রেট ব্রিটেনের আচ্ছা। পার্লামেন্ট এমনি, পার্লামেন্ট অফ UK, পার্লামেন্ট সেম ব্যাপার, কোনো অসুবিধা নেই।
ইসরায়েল নেসেট। আমি যেগুলো ইংলিশ স্পেলিং বলছি, ইংলিশ স্পেলিং গুলো একটু লিখে রাখবে। নেক্সট, পার্লামেন্ট অফ জাপান। জাপানের পার্লামেন্টকে কি বলে? ডায়েট। ডুয়েট। ডায়েট। ডিআইইটি, ডায়েট, ন্যাশনাল ডায়েট। ডিআইইটি, ন্যাশনাল ডায়েট জাপানের পার্লামেন্টকে বলে। ভেরি গুড। মালয়েশিয়ার পার্লামেন্টকে কি বলে? মজলিস। পার্লামেন্ট অফ মালয়েশিয়া বা এরম কিছু। মালয়েশিয়ার পার্লামেন্টকে মজলিস বলে, একদম কারেক্ট। আমি বললাম মজলিস কয়েকটা রয়েছে, তার মধ্যে মালয়েশিয়াও রয়েছে। মালয়েশিয়ার পার্লামেন্টকেও মজলিস বলে। MAJILIS, মজলিস। MAJILIS, মজলিস। আচ্ছা, মালদ্বীপের? ওটাও মজলিস। এটাও মজলিস। ভেরি গুড। মালদ্বীপের পার্লামেন্টকেও মজলিস বলে। মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার পার্লামেন্টকে কি বলে? মঙ্গোলিয়া। স্টেট গ্রেট। পার্লামেন্ট অফ মঙ্গোলিয়া বলা হয় খুরাল, বলা হয় খুরাল। মঙ্গোলিয়ার পার্লামেন্টকে খুরাল বলা হয়। KHURAL, দ্য স্টেট গ্রেট খুরাল। STA, স্টেট গ্রেট খুরাল। KHURAL, মঙ্গোলিয়ার পার্লামেন্টকে খুরাল বলে। KHURAL। নেপালের পার্লামেন্টকে কি বলে? রাষ্ট্রীয় পঞ্চায়েত। নেপালের পার্লামেন্টকে বলে রাষ্ট্রীয় পঞ্চায়েত। ভেরি গুড। নেপালের পার্লামেন্টকে বলে রাষ্ট্রীয় পঞ্চায়েত। নেদারল্যান্ডসের পার্লামেন্টকে কি বলে? হল্যান্ড বা নেদারল্যান্ডস? পার্লামেন্ট অফ নেদারল্যান্ডস কি বলে? বলা হয় স্টেটস জেনারেল। বলা হয় স্টেটস জেনারেল। STATES, স্টেটস জেনারেল। যেটাকে বলা হয় ডাচ, মানে এদেরকে নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়। ডাচ স্টেটস জেনারেল বলা হয়। নেক্সট, নরওয়ের পার্লামেন্টকে কি বলে? নরওয়ে স্টর্টিং। বলা হয় স্টর্টিং। STORTINGET, স্টর্টিং। স্পেলিংটা বলছি STORTINGET। STORTING না, STORTING, ওটা নরওয়েন ভাষাতে স্টর্টিং নেট বলা হয়, নাহলে STORTING, স্টর্টিং। পাকিস্তানের পার্লামেন্টকে কি বলে? ন্যাশনাল অ্যাসেম্বলি বা সনেট। ন্যাশনাল অ্যাসেম্বলি বা সনেট। ভেরি গুড। ন্যাশনাল অ্যাসেম্বলি বা সনেট পাকিস্তানের পার্লামেন্ট। পোল্যান্ডের পার্লামেন্টকে কি বলে? পোল্যান্ড। পোল্যান্ডের পার্লামেন্টকে বলে সিম বা সাইম। সিম বা সাইম। সিম বা সাইম। SEJM, SEJM, সিম বা সাইম। SEJM, এবার এটাকে কেউ সিম বলবে, কেউ সাইম বলবে। SEJM, SEJM, সিম বা সাইম। স্পেনের পার্লামেন্টকে কি বলে?
স্পেনের পার্লামেন্টকে বলে ক্রোসেট। স্পেনের পার্লামেন্টকে বলে ক্রোসেট। CROTES, CORTES, ক্রোসেট। এটা কর্টেস মতো শোনায়, কর্টেস বা ক্রোটেস। CORTES। ওকে, নেক্সট, সুইডেনের পার্লামেন্টকে কি বলে? সুইডেনের পার্লামেন্ট বলা হয় রিক্সড্যাগ। RIKSDAG, রিক্সড্যাগ, RIKSDAG। সুইডেনের পার্লামেন্টকে বলে রিক্সড্যাগ, RIKSDAG, রিক্সড্যাগ। সবার লেখা হচ্ছে তো এগুলো? হ্যাঁ স্যার। ওকে। সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার পার্লামেন্ট কি বলে? সাউথ আফ্রিকার পার্লামেন্টকে বলে পার্লামেন্ট, পার্লামেন্ট অফ সাউথ আফ্রিকা। 2 হাউসেস পার্লামেন্ট। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের পার্লামেন্টকে কি বলে? ফেডারেল অ্যাসেম্বলি। সুইজারল্যান্ডের পার্লামেন্টকে বলে ফেডারেল অ্যাসেম্বলি। ভেরি গুড। সুইজারল্যান্ডের পার্লামেন্টকে বলে ফেডারেল অ্যাসেম্বলি। ওকে, নেক্সট, রাশিয়ার পার্লামেন্টকে কি বলে? ডুমা। ডুমা। রাশিয়ার পার্লামেন্টকে বলে ডুমা, DUMA। রাশিয়ার পার্লামেন্টকে বলে ডুমা। পার্লামেন্ট অফ রাশিয়া, ডুমা, DUMA, ডুমা। তাইওয়ানের পার্লামেন্টকে কি বলে? তাইওয়ানের পার্লামেন্টকে কি বলে? বলা হয় ইউনান, YUAN, YUAN, ইউয়ান বা ইউনান বলা হয়, YUAN, ইউনান বা ইউয়ান। তুর্কি, টার্কির পার্লামেন্টকে কি বলা হয়? টার্কি বা তুর্কির প্রধান পার্লামেন্টকে কি বলা হয়? গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি। তুর্কির পার্লামেন্টকে বলা হয় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি। USA, আমেরিকার পার্লামেন্টকে কি বলা হয়? কংগ্রেস। কংগ্রেস। ভেরি গুড। আমেরিকার পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। এবার লেখা হয়েছে, কোনোটা ছাড়া হয়নি তো? নরওয়েটা লিখতে পারে, নরওয়ে পার্লামেন্ট। নরওয়েটা কি ছিল, কেউ একজন বলে দাও তো? স্টটিং ছিল। স্টটিং। নরওয়ে, নরওয়ে, এই যে স্টোটিং, নরওয়ে ছিল স্টোটিং। ওকে, সবার সবগুলো লেখা হয়েছে। তবে নেক্সট টপিকে যাব। এবার নেক্সট টপিক হচ্ছে আজকে স্ট্র্যাটেজিকে, সেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্য। ওকে, কিছু ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে বলতে হবে। সেই স্থাপত্যের নাম আমি বলবো, তোমাদের বলতে হবে তার প্রতিষ্ঠাতা কে এবং সেটি কোথায় অবস্থিত।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্যের নাম আমি বলবো, তোমরা তার প্রতিষ্ঠাতা এবং কোথায় অবস্থিত সেটা বলতে হবে। রিডিং করবে ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য। ফার্স্ট লেখো আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট বা আগ্রা উত্তরপ্রদেশ। দুর্গ উত্তরপ্রদেশ। কে তৈরি করেছিল আগ্রা ফোর্ট? আকবর। স্যার আকবর। আগ্রা ফোর্ট তৈরি করেছিল আকবর। আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট শুরু করেছিল আকবর এবং কমপ্লিট করেছিল শাহজাহান। ওকে, এই জন্য প্রতিষ্ঠাতা বললে আমরা দুজনের নামই মেনশন করব, অপশন যেভাবে থাকবে সেভাবেই বলবে। জেনারেলি আকবরই কমপ্লিট বলা হয়, শাহজাহান তার উপর কিছু মডিফিকেশন করেছিলেন। আগ্রা ফোর্ট ইউপি। আকবর শাহজাহান, শুধু আকবর বলবে তাহলেই ঠিক আছে। নেক্সট বিবি কা মকবরা, খুব ইম্পর্টেন্ট। ঔরঙ্গজেব। উত্তরপ্রদেশ। ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব 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 কোথায় রয়েছে? ঔরঙ্গাবাদে। ইউপি। ইউপি নয়, ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ। বিহারের ঔরঙ্গাবাদে রয়েছে। ঔরঙ্গজেব তৈরি করেছে বিবি কা মক। সৌম্যজিৎ, এটা ভুল হলে একটু সমস্যা আছে এগুলো। ওকে, নেক্সট বুদ্ধ গয়া বা বোধ গয়া। অশোক স্যার নির্মাণ করেছিল, বিহারে অবস্থিত বোধগয়া। অশোক নির্মাণ করেছিল, যেটা বুদ্ধ গয়া বা বিহারে অবস্থিত। ভেরি গুড। বুদ্ধ গয়া অশোক নির্মাণ করেছিল, যেটা এখন বোধ গয়া বা বিহারে অবস্থিত। ভেরি গুড। নেক্সট খুব ইম্পর্টেন্ট, বুলন্দ দরওয়াজা। আকবর। 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 আকবর তৈরি গুজরাটে। করেছে। স্যার গুজরাট। ফতেপুর সিক্রি, বিহার। ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি কোথায় আছে? বিহার স্যার। ইউপিতে। ইউপিতে। উত্তরপ্রদেশ। ইউপিতে আছে। গুজরাট বিহার কোথায় কোথায় চলে যাচ্ছে। যাই মনে রেখেছে ফতেপুর সিক্রি, ঠিক আছে। বুলন্দ দরওয়াজা আকবর তৈরি করেছিল, যেটা ফতেপুর সিক্রি দিল্লিতে রয়েছে। বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিক্রি দিল্লি না উত্তরপ্রদেশ? ইউপি 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 ইউপি। দিল্লি বলতে আমরা যতটা বেশিরভাগ বুঝি, ম্যাক্সিমামটা ইউপিতেই রয়েছে। দিল্লি জায়গাটা খুবই ছোট। যেমন হচ্ছে কলকাতা জায়গাটা, আমরা বেশি গ্রেটার কলকাতা বুঝি, যে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার এইগুলোকে গ্রেটার কলকাতার মধ্যে থাকে। নাহলে কলকাতা কিন্তু অরিজিনাল কলকাতা, যেটা কিন্তু খুব স্মল জায়গা নিয়ে গঠিত। হ্যাঁ স্যার, নয়ডার দিকগুলো তো সব ইউপি। হ্যাঁ, নয়ডা টয়ডা সব কিন্তু ইউপির মধ্যেই আছে। তোমাদের হচ্ছে একদম গুড়গাঁও থেকে শুরু করে সব এই জায়গায় পড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে জামা মসজিদ। শাহজাহান, দিল্লি। শাহজাহান। জামা মসজিদ শাহজাহান, দিল্লিতে অবস্থিত। ভেরি গুড। জামা মসজিদ তৈরি করেছিল শাহজাহান, এটা দিল্লিতে অবস্থিত। নেক্সট মতি মসজিদ। এটা মতি হয়ে গেছে, জাহাঙ্গীর। ময় উকার করে লিবে, ঠিক আছে, মতি করে। সাগরা। জাহাঙ্গীর দিল্লি। করেছিল আর শাহজাহানও করেছিল। শাহজাহান করেছিল আগ্রাতে আর জাহাঙ্গীর করেছিল লাহোরে। লাহোরে। ঠিক আছে, খুব ভালো। এবার মতি মসজিদ যদি কোশ্চেনে আসে তখন কিন্তু শাহজাহানই অ্যান্সার করবে, ঠিক আছে। শাহজাহান আগ্রারটাকে আমরা জেনারেলি মতি মসজিদ বলে থাকি। করবে শাহজাহান আগ্রাতে মতি মসজিদ। ওকে, নেক্সট লাল কেল্লা। শাহজাহান, দিল্লিতে। শাহজাহান নিউ দিল্লি। লাল কেল্লা শাহজাহান তৈরি করেছিল নতুন দিল্লি বা নিউ দিল্লিতে। তাজমহল জানি আমরা, ইউপি, শাহজাহান। তাজমহল শাহজাহান তৈরি করেছিল, রয়েছে আগ্রা। কোন নদীর তীরে? যমুনা। যমুনা। স্যার যমুনা যমুনা। নদী।
যমুনা নদীর তীরে। অজন্তা গুহা, খুব ভালো কোশ্চেন একটা। মহারাষ্ট্র। মুম্বাই মহারাষ্ট্র। গুপ্ত শাসক। গুপ্ত শাসক, অজন্তা গুহা, একটু দেখবে। অজন্তা ইলোরার হচ্ছে, দেখো দুটো জিনিস ফ্যাক্টর, কুষাণ। দুটো ফ্যাক্টর একটা জিনিস দেখো, একটু হিস্ট্রি ঘাঁটবে। আমরা অজন্তা ইলোরা গুহাগুলো আমরা গুপ্ত পিরিয়ডে কিন্তু প্রসপার করেছিল, মানে সমস্ত কিছু মানে সবার কাছে পৌঁছেছিল। কিন্তু এই অজন্তা গুহা ব্যাপারটা যেটা শেষ মানে এস্টাবলিশ করেছিল, সেটা বলতে হবে কিন্তু হরিসেন, যে বকাটক শাসক ছিল, তাকে বলা হয় অজন্তা গুহার মেন প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার। ওকে, হরিসেন বকাটক শাসক, এটা রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। Okay? ফিরোজ শাহ কোটলা, দিল্লিতে। দিল্লি। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক, ভেরি গুড। ফিরোজ শাহ তুগলক দিল্লিতে। দিল্লিতে রয়েছে, যে স্টেডিয়ামটাও রয়েছে ফিরোজ শাহ কোটলা, দিল্লিতে অবস্থিত। নেক্সট, চার মিনার, হায়দ্রাবাদ। ওয়ালি কুতুব শাহ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে অবস্থিত, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। কে তৈরি করেছিল? আদিল শাহ। না, আদিল শাহ, আদিল শাহ ওয়ালি হবে না। কুতুব শাহ। ওয়ালি কুতুব শাহ, ওয়ালি কুতুব শাহ, শাহ ডাইনেস্টি, ওয়ালি কুতুব শাহ, চার মিনার, ওয়ালি কুতুব শাহ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। নেক্সট, যন্তর মন্তর, দিল্লি। সোয়াই জয় দিল্লি, সিং স্যার। সোয়াই জয় সিং, ভেরি গুড। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত, ভেরি গুড। শালিমার বাগ, জাহাঙ্গীর কাশ্মীর অবস্থিত। জাহাঙ্গীর কাশ্মীর। জাহাঙ্গীর, কাশ্মীর, ভেরি গুড। শালিমার বাগ, জাহাঙ্গীর, কাশ্মীরে অবস্থিত, ভেরি গুড। শালিমার বাগ। আকবরের সমাধি, সেকেন্দ্রাবাদ। জাহাঙ্গীর। আকবরের সমাধি জাহাঙ্গীর তৈরি করেছিল ইউপিতে, উত্তরপ্রদেশ। কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবক। দিল্লিতে। দিল্লিতে একদম অবস্থিত। ভুল, একদম ভুল উত্তর। কুতুব মিনার একদম ভুল উত্তর। কুতুব মিনার একদম, কুতুবউদ্দিন আইবক একদম ভুল উত্তর। ইলতুৎমিশ, ইলতুৎমিশ হবে, এটা একদম ভুল উত্তর। কোনো জায়গায় বইয়ে লেখা থাকলে কেটে ছিঁড়ে ফিকে দাও, ইলতুৎমিশ অ্যান্সার করবে। যে বইয়ে থাকবে সেই বই একদম ভুল লেখা আছে, ডেফিনেট ভাবে। কুতুব মিনার, ইলতুৎমিশ, নতুন দিল্লিতে অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল, লর্ড কার্জন, কলকাতা। লর্ড কার্জন, ইংরেজদের টাইমে ইংরেজরা তৈরি করেছিল লর্ড কার্জন, এটা কলকাতায় অবস্থিত, ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ, মহারানা দিল্লি। কুম্ভ। মহারানা কুম্ভ, মহারানা কুম্ভ রয়েছে চিত্তরগড়, রাজস্থান। চিত্তরগড়, রাজস্থান। আচ্ছা, ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট তৈরি করেছে ইংরেজরা, যেটা আমাদের নতুন দিল্লিতে অবস্থিত। হাওয়া মহল, রাজস্থান। সোয়াই জয় সিং। সোয়াই, সোয়াই প্রতাপ সিং, জয় সিং নয়, সোয়াই প্রতাপ সিং, রাজস্থানে অবস্থিত। সোয়াই প্রতাপ সিং, রাজস্থানে অবস্থিত, ভেরি গুড।
কোণারকের সূর্য মন্দির। রাজা নরসিংহ। সূর্য বর্মন, নরসিংহ বর্মন। রাজা নরসিংহদেব। ওকে, যে উড়িষ্যার যে গঙ্গ বংশীয় শাসক রাজা নরসিংহদেব কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিল। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। কিন্তু স্যার ইংরেজদের আমলে হয়েছিল। ইংরেজদের আমলে হয়েছিল, কলকাতায় অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রথম কুমারগুপ্ত। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত। ভেরি গুড। এটা অবস্থিত কোথায়? বিহার। বিহারে। বিহার। বিহারের স্পেসিফিক কোন জায়গায়? স্পেসিফিক জায়গা মগধ হতে পারে। না, মগধ। রাজগীর। রাজগীর, বিহারের রাজগীরে রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সাঁচি স্তূপ। অশোক। অশোক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, এমপি। মধ্যপ্রদেশ, সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। বিবেকানন্দ রক মেমোরিয়াল। তামিলনাড়ু। তাই কি? তামিলনাড়ু। বিবেকানন্দ রক রামেশ্বরম, তামিলনাড়ু। রামেশ্বরম পেরিয়ে কিন্তু রামেশ্বরম। অরিজিনালি সিচুয়েটেড কন্যাকুমারীতে। এটা কিন্তু কন্যাকুমারীতে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। ভারত সরকার তৈরি করেছে কন্যাকুমারীতে। আচ্ছা, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এর ফাউন্ডার জানা যায়নি। কোথায়? তামিলনাড়ুর মাদুরাই। মীনাক্ষী মন্দির মাদুরাইয়ে অবস্থিত। সিটি প্যালেস। সিটি প্যালেস জয়পুর। সিটি প্যালেস উদয়পুরে অবস্থিত। তৈরি করেছিল কে সিটি প্যালেস? তৈরি করেছিল মহারানা উদয় সিং। সিটি প্যালেস তৈরি করেছিল মহারানা উদয় সিং উদয়পুরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।